হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছে। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হতে যাচ্ছে ভুনা খিচুড়ি। তো ভুনা খিচুড়িটা কীভাবে রান্না করবো আর কীভাবে রান্না করে অনেক টেস্ট হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ মসুরের ডাল। এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ। এটা হচ্ছে তোমরা যেটা মাসকালে ডাল বলে থাকো সেটাই। তো আমি এখন এই দুইটা ডাল একসাথে একই পরিমাণ মতো নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই ভেজে নেওয়ার মধ্যে কিন্তু এই ডালের যে একটা পারফেক্ট রেসিপি সেটা কিন্তু খুব সুন্দর হয়। তো এই ডালটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, আর ওই ফ্লেভারের জন্য মূলত আমার ভেজে নেওয়া হচ্ছে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে জাস্ট এভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় বন্ধুরা। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিব, একটু ঠান্ডা করে নিব। তারপরে চাল আর হচ্ছে ডালটা ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার জন্য অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমি এটা পোলার চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি বন্ধুরা। আশা করি খুবই ভালো হবে, আর তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আর ভাজবো না, ভাজাটা কিন্তু হয়ে গেছে। বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, তাই অবশ্যই ভাজা এটুকুই যথেষ্ট। আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এতে বুঝতে পারবে তোমরা যে ভাজাটা হয়ে গেছে পারবে। তো বন্ধুরা, এখন আমি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। ডিমগুলো ছেড়ে দিচ্ছি, হালকা একটু ভেজে নিব। জাস্ট হালকা একটু ভেজে নেব। হালকা একটু কালার আসলে এটা নামিয়ে নেব। একটু নেড়ে ছেড়ে নেব যাতে এটা একটু ভাজাটা সুন্দর হয়, কালারটা সুন্দর আসে। তো ভাজাটা কেমন হচ্ছে অবশ্যই দেখবে, আর অবশ্যই দেখার পর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো বন্ধুরা, ভাজাটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিব। তো এখন এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ বন্ধুরা। তো একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি ভুনাটা করব। তো এখানে কি কি দিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়েছি। আদা রসুন বাটা এখন দিয়ে দিব বন্ধুরা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এটা আর একটু ভেজে নিব। ভেজে নিয়ে এখানে আমি পোড়া চালটা দিয়ে দিব। পোড়া চালের ভিতরে যে মুসুরের ডাল আর হচ্ছে মাসকালের ডালটা ভেজে নিয়েছিলাম সেটা একসাথে ধুয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে দিয়ে দিয়েছি পোড়া চাল আর হচ্ছে ডাল দিয়ে দিয়েছি। লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। সবটা এখন আমি মিক্সড করে নেব। হালকা একটু ভেজে নেব।
ভেজে নিলে বন্ধুরা পোলাও চালের যে একটা ফ্লেভার সেটা খুব সুন্দর বেরোবে। তো বন্ধুরা ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চুলা গাছটা বাড়িয়ে দিয়েছি, এখন হবে পারফেক্ট খিচুড়ি রান্না করে ফেলছি বন্ধুরা। কীভাবে তোমাদের সাথে শেয়ার করছি। এদিক দিয়ে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তো এই খিচুড়ির সাথে ইলিশ মাছটা দিয়ে খেতে হবে। তো এখন এখানে দিয়ে দিব ডিম, যে ডিমটা ভেজে নিয়েছিলাম। তো বন্ধুরা ডিমটা দিয়ে দিচ্ছি। খিচুড়িটা যখন হয়ে আসবে তখন এগুলো আমি উপর দিয়ে দিব। এখন একটু ভালোভাবে রান্না করে নেব ঢেকে দিয়ে। তো বন্ধুরা হয়ে গেছে খিচুড়িটা, এখন পরিবেশন করব তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো তোমাদের সামনে পরিবেশন করে ফেললাম খিচুড়িটা। কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুবই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।